মালদার কালিয়াচকে যুবককে কুপিয়ে খুন, ভাইকেও খুনের চেষ্টা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। নিহত আশরাফুল শেখ, গুরুতর জখম ভাই সাদিকুল শেখ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের। মাদক নিয়ে গন্ডগোলের জেরে খুন, প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের। অরণ্য সপ্তাহ পালন অনুষ্ঠান থেকে আগে সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কংক্রিটের জঙ্গলে ভরে গেছে গোটা রাজ্য। বিল্ডিং প্ল্যানের সময় বৃক্ষরোপণের কথা বলা হয়, কেউ মানে না। তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে কষ্ট হয়, সব ধ্বংস করেছে, গাছকেও ছাড়েনি। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি, আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। প্রাক প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে 51.61 লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পে থাকা সব স্কুলে এলপিজিতে মিড ডে মিলে রান্না। মোট 639 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসিক সাম্মানিকও বাড়ানো হয়েছে। এক্সপোজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78 বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে, এবং পয়লা আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তারা কিছু ভর্তুকিও দিচ্ছে ও হাই কোয়ালিটির খাবার দেবে। শিক্ষা পণ্য হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে বৈঠক। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঠিক কি জানালেন, শুনুন। কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতি মুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে। আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব, এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।